বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আধুনিক যুগে মানুষের হৃদয়কে আকর্ষণ করে, মানুষের চিন্তাকে পরিবর্তন করে, মানুষের বাস্তবতাকে গড়ে তোলে। আর সেই বিষয়ের সাথে রয়েছে ইসলামের এক চিরন্তন সত্য, যা হাজার বছর আগে থেকে আমাদের শিখিয়ে দেয়া হয়েছে। সেই দুই বিষয় হল ল অব অ্যাট্রাকশন এবং দোয়া কবুলের রহস্য। অনেকেই ভাবে এই দুই বিষয় আলাদা। কেউ ভাবে ল অব অ্যাট্রাকশন মানে নন ইসলামিক ধারণা, আর দোয়া মানে শুধু ইবাদত। কিন্তু সত্য হল এই দুই ধারণার ভিতর এক অসাধারণ মিল আছে। আজ আমি সেই মিল চোখের সামনে তুলে ধরব, যাতে আপনি বুঝতে পারেন আপনার চিন্তা কত শক্তিশালী, আপনার বিশ্বাস কত মূল্যবান, আর আপনার দোয়া কত বড় ক্ষমতাধর। ল অব অ্যাট্রাকশন বলে, তুমি যা ভাববে, যা কল্পনা করবে, যা মন থেকে বিশ্বাস করবে, সেটাই তোমার জীবনে আকর্ষণ হয়ে ফিরে আসবে। তুমি যদি ভালো চিন্তা করো, ভালো জিনিস তোমার দিকে আসবে। তুমি যদি খারাপ চিন্তা করো, খারাপই ফিরে আসবে। তুমি যদি নিজেকে সফল ভাবো, সফলতার রাস্তা খুলে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্ভাগ্যই তোমার দরজায় কড়া নাড়বে। এই আইন মানুষকে শেখায়, তোমার চিন্তা হলো তোমার শক্তি, তোমার মানসিক অবস্থা হলো তোমার ভবিষ্যতের নকশা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি নতুন কথা? না, ইসলাম তো আমাদের 1400 বছর আগেই বলে দিয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার বান্দার ধারণার উপরেই আছি। অর্থাৎ তুমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখবে, আল্লাহ ঠিক তেমনটাই ঘটতে দেবেন। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ আমাকে রিজিক দেবেন, আল্লাহ আমার কষ্ট দূর করবেন, আল্লাহ আমার পথ সহজ করে দিবেন, তাহলে আল্লাহর রহমত সেই পথ খুলে দেবে। কিন্তু তুমি যদি মনে ধারণ করো, আমার ভাগ্য খারাপ, আমি কিছুই পারবো না, আমার দোয়া তো কবুল হবে না, তাহলে আল্লাহ তাই তোমাকে দেখতে দেবেন। তুমি যেমন ভাববে, তোমার ফল ঠিক তেমনই হবে। এটাই ল অব অ্যাট্রাকশনের সাথে ইসলামের মিল। ইসলাম বলে, ইতিবাচক ধারণা সমান ইতিবাচক ফল। অনেকে ভাবে দোয়া মানে শুধু 2 হাত তুলে কিছু চাওয়া, কিন্তু না, দোয়া আসলে 3টি জিনিসের সমন্বয়। 1. মানুষের ইচ্ছার ঘোষণা। 2. মন ও হৃদয়ের বিশ্বাস। 3. আল্লাহর সাথে সংলাপ। দোয়া হলো এক প্রকার শক্তিশালী এনার্জি, যা মানুষকে তার কাঙ্ক্ষিত জিনিসের দিকে ধাবিত করে। দোয়া শুধু আল্লাহর কাছে চাওয়া না, দোয়া তোমার মনের ভেতরের চাওয়াকে জাগিয়ে তোলে। দোয়া তোমাকে কাজ করতে উদ্বুদ্ধ করে, চিন্তাকে ইতিবাচক দিকে নিয়ে যায়। ল অব অ্যাট্রাকশন বলে, চাও, বিশ্বাস করো, কল্পনা করো, কাজ করো, সমান পেয়ে যাবে। ইসলাম বলে, দোয়া করো, তাওয়াক্কুল করো, চেষ্টা করো, সমান আল্লাহ দান করবেন। দেখলেন, সব কিছু একই। যেভাবে দোয়া বাস্তবে রূপ নেয়, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা। তুমি যখন কিছু চাও, তোমার মস্তিষ্ক সেই চাওয়ার দিকে ফোকাস করে। তোমার অবচেতন মন সেই লক্ষ্য অর্জনের রাস্তা খুঁজে বের করা শুরু করে। তোমার বিশ্বাস তোমাকে কাজের শক্তি দেয়। তুমি আল্লাহর কাছে যখন দোয়া করো, তখন তোমার অদেখা দরজাগুলো খুলে যায়। আল্লাহ সেই দোয়ার কারণে এমন অবস্থাও তৈরি করে দেন, যেখানে সাফল্য তোমার দিকে ছুটে আসে। এটাই ল অব অ্যাট্রাকশন প্লাস দোয়ার কম্বিনেশন। তোমার দোয়া তখনই শক্তিশালী হয় যখন তোমার মন শক্তিশালী হয়। মন দুর্বল হলে দোয়া দুর্বল হয়। মন সন্দেহে ভরা থাকলে দোয়া আকাশে পৌঁছায় না। কিন্তু যখন তুমি বিশ্বাসে পূর্ণ হও, তখন একটি দোয়া পাহাড় সরিয়ে দিতে পারে। যখন তোমার হৃদয় আল্লাহর ওপর আস্থা রাখে, তখন একটি দোয়া জীবনের অন্ধকার দূর করে দেয়। ইসলাম বলে, তুমি তোমার দোয়ার বাস্তবতা কল্পনা করো। যখন তুমি রিজিক চাও, কল্পনা করো যে আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিচ্ছেন। সুস্থতা চাও, কল্পনা করো তুমি সুস্থ হয়ে গেছো। শান্তি চাও, কল্পনা করো যে তোমার মনে
এখন শান্তি নেমে এসেছে। এটা কোনো কুসংস্কার না, এটা মনোবিজ্ঞান প্লাস আধ্যাত্মিকতা প্লাস তাওয়াক্কুল। কোরআনে এই ধারণার স্পষ্ট প্রমাণ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির। এটা কি শুধু কথা? না, এটা হচ্ছে চাও, আমি দেব। বিশ্বাস করো, আমি সাড়া দিব। আশা রাখো, আমি বাস্তবতা বদলে দেব। এটাই ল অব অ্যাট্রাকশনের মূল শক্তি। আশা প্লাস বিশ্বাস প্লাস চেষ্টা। এক বিধবা মহিলা ছিলেন, তারা খুব দারিদ্র ছিল। একদিন তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি রিজিকের মালিক, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার আর কেউ নেই। তার এই দোয়া ছিল দৃঢ়, বিশ্বাসপূর্ণ এবং সত্যিকার কষ্ট থেকে উৎসারিত। পরদিন অদ্ভুত ঘটনা ঘটল। এক ব্যবসায়ী তার দরজায় এসে বলল, আম্মা, আপনার জন্য খাদ্য পাঠানো হয়েছে। বৃদ্ধা বললেন, কে পাঠিয়েছে? ব্যবসায়ী বলল, আপনার দোয়ার মালিক পাঠিয়েছেন। মহিলা কেঁদে ফেললেন। এটাই দোয়ার শক্তি, এটাই ল অব অ্যাট্রাকশন। যখন তুমি ভালো কিছু চাও, তোমার চাওয়া মহাশূন্যে অদৃশ্য হয়ে যায় না, এটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। ল অব অ্যাট্রাকশন বলে, নেগেটিভ মাইন্ড সমান নেগেটিভ রেজাল্ট। ইসলামও একই কথা বলে, খারাপ ধারণা সমান খারাপ পরিণতি। তুমি যদি বারবার বলো, আমার ভাগ্য খারাপ, আমার কিছুই হবে না, আল্লাহ আমাকে কেন দেবেন, আমি অনেক দুর্ভাগা, তাহলে তুমি নিজেই নিজের জীবনের দরজা বন্ধ করে দিচ্ছ। কারণ দোয়া তখন আর আকাশে উঠতে পারে না, মন নিজেই বাধা হয়ে দাঁড়ায়। যে মন দোয়া বহন করে, সে মনকেই তুমি নেতিবাচক করে দিচ্ছ। কেন কিছু দোয়া দেরিতে কবুল হয়? 1. আল্লাহ জানেন সময়টা এখনো উপযুক্ত নয়। 2. আল্লাহ আরও ভালো কিছু দিতে চান। 3. আপনার হৃদয় এখনো প্রস্তুত নয়। 4. আপনার বিশ্বাস আরও পরিপক্ক হওয়া দরকার। 5. আপনার জীবনে আগে কিছু পরিবর্তন আনা দরকার। আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি কখনো ভুল করেন না। যখন তুমি চাও, 1. ভালো কিছু চাও। 2. মন থেকে বিশ্বাস করো, ইতিবাচকভাবে কল্পনা করো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। আর তারপর কাজ শুরু করো। তখন এমন কিছু দরজা খুলে যায় যা তুমি স্বপ্নেও ভাবোনি। দেখবে সুযোগ তোমার দিকে আসছে, মানুষ তোমার কাজে সাহায্য করছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, ঘটনা তোমার পক্ষে সাজানো হচ্ছে। এই সব কিছু এমনভাবে ঘটতে থাকে যেন আল্লাহ তোমার পথকে হাত ধরে এগিয়ে দিচ্ছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া বিশ্বাসীর অস্ত্র। অস্ত্র কেন? কারণ দোয়া ভবিষ্যৎ বদলায়, রাস্তা বদলায়, সিদ্ধান্ত বদলায়, পরিস্থিতি বদলায়, ভাগ্য বদলায়। তুমি যদি জানো তোমার হাতে এমন একটি অস্ত্র আছে, তবে কেন তুমি চিন্তায় ভেঙে পড়ো? কেন নেতিবাচক কথা ভাবো? কেন ভাবো আল্লাহ দেবে না? দোয়া কি শুধু চাওয়া, নাকি জীবন পরিচালনার শক্তি? দোয়া তোমার মনের মানচিত্র বদলায়, দোয়া তোমাকে নতুন করে বাঁচায়, দোয়া তোমাকে আত্মবিশ্বাস দেয়, দোয়া তোমাকে শান্তি দেয়, দোয়া তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়, দোয়া তোমাকে সফলতার পথে ঠেলে দেয়। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি আরও বাড়িয়ে দেব। এটাই ল অব অ্যাট্রাকশনের গ্র্যাটিটিউড ধারণা। আল্লাহ আরও আগে তা বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, তোমার চিন্তা তোমার জীবন গড়ে, তোমার বিশ্বাস তোমার শক্তি, তোমার দোয়া তোমার ভাগ্য। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি ভালো চিন্তা করব, আমি আল্লাহর উপর ভরসা রাখব, আমি দোয়া করব, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি কৃতজ্ঞ থাকব, আমি বিশ্বাস রাখব আল্লাহ আমার জন্য আছেন। যে চাওয়াটা তুমি শুধু হৃদয়ের গভীরে চেপে রেখেছ, যে স্বপ্নটা তোমার চোখের কোণে লুকিয়ে রেখেছ, যে দোয়াটা তুমি কারো কাছে বলনি, আল্লাহ তা জানেন। আর যখন সময় হবে, তুমি অবাক হয়ে যাবে, এত বড় আশীর্বাদ আমার জন্য ছিল। আল্লাহ তোমার প্রতিটা দোয়া কবুল করুন, তোমার পথ সহজ করে দিন, তোমার চিন্তাকে সুন্দর করে দিন, তোমার জীবনে আলো নেমে আসুক। আমিন।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।